একঘেয়েমি ডাল আর রান্না করতে হবে না। এই ডালটি যদি একবার রান্না করা দেখে নেন তাহলে আর ওরকমভাবে ডাল রান্নাই করতে চাইবেন না, শুধু ভাববেন এরকমভাবেই করব। আর যাদের মুখে রুচি নেই তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। খুব কম সময় হয়ে যায়, খেতে হয় অপূর্ব। তো দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাটি করছি। দেখতেই পেয়েছেন, কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, আমার তো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি কিন্তু অনেকগুলোই প্রায় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ। আপনাদের পেঁয়াজ ছোটো হলে 2-3টে দিয়ে দেবেন, একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। তারপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। নমস্কার, আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগতম। চলো দেখতে থাকো। তারপর কি করছি, তারপর মুসুর ডালগুলো ভালো করে কচলে 4-5 বার জল পাল্টে কিন্তু ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো এখানে, দিয়ে ডালটা কিছুক্ষণ সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ঝাল ঝাল ডালের রান্নাটি ছেলে তো খেয়ে আমার ভীষণ পছন্দ করছে। ও একটু ঝাল খেতেই পছন্দ করে, আমরা সবসময় ঝাল খাই বলে ও কিন্তু খাওয়া শিখে যাচ্ছে। এই রান্নাটি খাবার পর ও তো আরেকদিন বায়না জুড়ে দিল যে মা আজকেও রান্না করে খাওয়াতে হবে, তাই তার আবদারে এই রান্নাটি আজ করেছি। ভাবলাম কেন না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ওতে কিছু কাঁচা লঙ্কাও কিন্তু আমি অনেকগুলোই প্রায় দিয়েছি। প্রথমেই বললাম যে ঝাল ঝাল মুখে রুচি না থাকলে এরকম ঝাল ঝাল ডালের এই রান্না খেলে মুখে রুচি ফিরে আসবেই। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, যতটা আর কি ঝোল দিতে হবে যেন ডালটাও শুকিয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর জলটাও শুকিয়ে যায়। এটা কিন্তু মাখো মাখো হতে হবে, তাই না? তাই একটু কম করে দিয়েছি। আর এদিকে ডাল বসিয়ে চলে গেলাম আমি সোজা কিছু বিলেতি ধনেপাতা আনতে। এই ধনেপাতাগুলোকে আমরা বিলেতি ধনে বলি, তোমরা কে কী নামে বলো অবশ্যই কিন্তু জানিও। সকলে তো ধনেপাতাই বলে, আমরা আর কি বিলেতি ধনেপাতা। সবসময় যে ধনেপাতা এটা থাকে কিন্তু, এর জন্য এটা দিয়েই কাজ চালিয়ে দিই। দারুণ খেতে হয় এই ধনেপাতাটাও। তারপর কিছু ধনেপাতা নিয়ে আমি চলে এসেছি। আর এদিকে গাছের মধ্যে দেখলাম লেবু আছে, আমি ভাবলাম একটা লেবু নিয়ে যাই। এই ডালটা কিন্তু লেবু দিয়ে খেলেও বেশ লাগে, একটু হালকা লেবু চিপে নিলে দারুণ সুন্দর স্মেল আসে, হালকা টকটক লাগে, সবটাতেই বেশ ভালো লাগে। দেখো আমার ডালটা প্রায় কিন্তু সেদ্ধ হয়েই গেছে বললে চলে। এরপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঘেটে ঘুটে একটু কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখবে ঘাটতে ঘাটতে অনেকটা নরম হয়ে একসাথে মাখো মাখো হয়ে গেছে। তখন দিয়ে দেবো আমি কয়েক কোয়া থেতো করা রসুন। তারপর আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। এখনও কিন্তু প্রায় অনেকটাই শক্ত শক্ত আছে, তাই আরেকবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে দারুণ লাগে খেতে। তো তারপর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার উল্টে দেখে নিলাম। দেখো এখন একদম মাখো মাখো হয়ে গেছে, আর ঢাকতে হবে না। একদম আবার মিহি হলেও কিন্তু ভালো লাগবে না, একটু আস্তে আস্তেও তো থাকতে হবে, সেই অনুযায়ী কিন্তু সেদ্ধটা করে নেবে। তারপর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতাগুলো ছড়িয়ে, আর পরিবেশন করব গরম গরম। দারুণ খেতে হয়েছিল, এভাবে কখনো করে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না দিয়ে থাকি, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সকলে পাশে থাকবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না, তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী হই। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।